আচ্ছা, ভিডিওর দ্বিতীয় অংশে সকলকে স্বাগত। এটা 6 রোমান 2 থেকে করব। 6 রোমান 2-তে একটা সমাধান করতে দেওয়া হয়েছিল। তো সমাধানটা আমার জানা সিম্পলেস্ট পদ্ধতিতে করেছি। আমি এখানে যোগভাগটা ব্যবহার করেছি। দুটো বীজ হচ্ছে 9 আর -9, ঠিক আছে? তো সাধারণভাবে যা হয় এখানে দুটো বীজে যে কোনো একটা বার করার জন্য 2, আর একটার জন্য 1, 2 + 1 3 এইভাবে দেওয়া হবে। এরপরে 7-এর 1-এরটা একটা ভেদের অঙ্ক ছিল। ভেদের অঙ্কে জেনারেলি ভাগ একটা করা হয় না, একবারই 3 দেওয়ার ব্যবস্থা থাকে। তো এক্স ভার্সেস 1/y এখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে এসো 7 রোমান 2 করণীর অঙ্ক। এই অঙ্কটা মানে বহু করেছো, বইতেও বেশ কিছু আছে, এটা খুব প্রাচীন অঙ্ক। তো এগুলো সবগুলোরই উত্তর 2 হয়, তোমরা জানো, প্রসেসও তোমরা জানো। তো গেল এটা। এবার চলে এসো 8-এর 1। 8-এর 1-এর অঙ্কটা যারা টেস্ট পেপার করেছো তারা পেয়েছো, বইতে বোধহয় নেই যত আমার মনে হচ্ছে। তো এটা এইভাবে করা যায়। এটাতেও পুরোটা করলেই নম্বর সাধারণত দেওয়া হয়। তো পার্ট করা যেতে পারে, সেটা দেখা যাবে পরবর্তীকালে কী পার্ট হয়। তো এইভাবে এটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর রোমান 2টা, এটা বইয়ের অঙ্ক, চেনা অঙ্ক। এবার 12-র 1 cos² x এর মানটা বার করতে হবে। যে বোঝাই যাচ্ছে ওয়াইটা তাড়াতে হবে। তো ওয়াই তাড়ানোর জন্য প্রথম সম্পর্ক থেকে sin y বার করে সেখান থেকে cosec y বার করা হয়েছে। দ্বিতীয় সম্পর্ক থেকে cot y বার করা হয়েছে। এবার cosec² y - cot² y 1, এই সম্পর্কে বসিয়ে দিলেই ওয়াইটা সরে গেল। ওয়াইটা সরে গেলে পরেই এবার তোমার যেটা চেয়েছে সেটা চলে আসবে। মানে ওখান থেকে cos² x = m² - 1/n² - 1 চলে এলো। আচ্ছা, পরের অঙ্কটা tan θ 5/7। এটা যেটা নির্ণয় রাশিমালা দিয়ে তাতে লব আর হরকে cos θ দিয়ে ভাগ করলেই হয়ে যায়। বসিয়ে দিয়ে 37/35 এটার উত্তর আসছে। আচ্ছা, রোমান 3-এরটা দুটো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত 5:2 দেওয়া আছে। এবার s = r θ, যেখানে θ বৃত্তীয় পরিমাপ। তো সেইটা থেকে যেহেতু একই বৃত্ত, তাই দুটোরই ব্যাসার্ধ একই থাকবে r। তো s1 = r θ, s2 হচ্ছে r × π/6। এবার দুজনের অনুপাত 5/2। ওখান থেকে দেখো θ = 5π/12 আছে। তাই প্রথম কোণের বৃত্তীয় পরিমাপ হচ্ছে 5π/12। এটা হয়ে গেল। এবার চলে এসো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা। এটা গণিত বইয়ের অঙ্ক, একদম করে দেওয়া আছে বোধহয়। তো যাই হোক, তো এটা আমি ডেসক্রিপশানে যাইনি, ডেসক্রিপশান তোমাদের শেখানো আছে কী করে করতে হয়। দুটো ত্রিভুজ থেকে গণনা করে এটা আসবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা পাখির গতিবেগ। তারপরের অঙ্কটা, এটাও কমন অঙ্ক, এটা বইতে আছে বোধহয়। তো যাই হোক, দুটো সম্পর্ক বার করে সেখানে গুণ করলেই tan θ cot θ 1 হয়ে যাবে। সেখান থেকে ছোট স্তম্ভের উচ্চতা 25√3 মিটার চলে আসবে। এবার দাগ নম্বর 14, মানে পরিমিতির অঙ্কগুলো। এটা একটু অন্যরকম দিয়েছে, শীর্ষকোণের পরিমাপ জেনারেলি জানতে চায় না, এখানে জানতে চেয়েছে। যাই হোক, πr/l বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে πr/l থেকে l 7√2, মানে ওবি হচ্ছে 7√2 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবি 7 সেন্টিমিটার দেওয়া ছিল। এবার ত্রিভুজ ওএবি থেকে সাইন কোণ এওবি হচ্ছে ab/ওবি, তো ওটা 1/√2 হলো। তাহলে এওবি হলো 45 ডিগ্রি। শীর্ষকোণ হচ্ছে এওবি এর ডবল, তাই 2 × 45 ডিগ্রি 90 ডিগ্রি শীর্ষকোণ, ঠিক আছে? আচ্ছা, রোমান 2-এরটা এটাও বইয়ের অঙ্ক, একদম গণিত বইয়ে অঙ্কটা আছে ওদের অনুশীলনীতে। তো এটা হচ্ছে গিয়ে চোঙের উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার হবে। তারপরের অঙ্কটা, এটাও সহজ অঙ্ক, আমার মনে হয় বইতে এরকম অঙ্ক আছে। ব্যাসের অনুপাত মানে সেটা ব্যাসার্ধের অনুপাত আলটিমেটলি দাঁড়ায় 3:4:5। তো তিনটের ব্যাসার্ধ 3 আর 4 আর 5 আর সেন্টিমিটার নেওয়া হয়েছে, আর >0। তিনটের আয়তনের সমষ্টি 4/3 পাইটা কমন নেওয়া হয়েছে, দুপাশ থেকে 4/3 পাই কেটে যাচ্ছে। ওখান থেকে r = 1 চলে আসছে। r = 1 চলে আসলে তিনজনের ব্যাসার্ধ পরপর বেরিয়ে যাবে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ঠিক আছে? এবার 15-র 1 গড় নির্ণয় করতে দিয়েছে তোমাদের। তো গড়ের টেবিলটা এভাবে বানাতে হবে, জানো তোমরা। গড়ের টেবিলটা বানানোর পর গড়ের সূত্র লিখতে হবে। গড়ের সূত্র লেখার পর সূত্রগুলোর ব্যাখ্যা করতে হবে, সেটা আমি এখানে করিনি। যে এ হচ্ছে কল্পিত গড়, ∑FI/UI, ∑FI মোট পরিসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী প্রসার, এগুলো লিখে ওখানে বসালে 44 বছর গড় আসছে, ঠিক আছে? রোমান 2-এরটা মধ্যমার অঙ্ক ছিল। তো এখানে একটা বোধহয় ডেটা মিস্টেক আছে, যার জন্য ফ্রিকোয়েন্সি দুটো 46.5 আর 53.5 আসছে। তো
এটা বোর্ডের নির্দেশ অনুযায়ী তোমাদের কনসিডার করা হবে। সেটা কী নির্দেশ আসবে সেটা আমরা অপেক্ষা করছি, জানি না এখনও কী নির্দেশ আসবে। আশা করি তোমাদের পক্ষেই আসবে সেই নির্দেশ, তাতে কোনো অসুবিধা নেই। এবং তারপরে ওজাইভটা হচ্ছে এটা, ওজাইভটাই তো ওজাইভে অক্ষ নির্বাচন, স্কেল নির্বাচন এগুলো করার দরকার। আমি আমার মতো করেছি, তোমাদের ওখানে তোমাদের গ্রাফশিটে করলে গ্রাফশিটে যেভাবে বলতে হয় সেটা বললেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো মাধ্যমিকের মডেল অ্যান্সার। আমি এখানে উপপাদ্য, রাইডার আর সম্পাদ্য এগুলোর উত্তর নিয়ে কোনো আলোচনা করলাম না, কারণ এগুলো তোমরা জানো, এগুলোতে কীভাবে নম্বর দেওয়া হয় সেটা জানো তোমরা, সুতরাং ওটা নিয়ে আমি আলোচনা করলাম না, ঠিক আছে। বেস্ট অফ লাক, বাই বাই।